শুক্রবার দিনভর সন্দেশখালীতে টান টান উত্তেজনা। তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত 3 ইডি আধিকারিক। শাহজাহানের বিরুদ্ধে ইডির লুকআউট নোটিশ জারি। ঘটনায় 3টি এফআইআর দায়ের করা হয়েছে। শুক্রবার রেশন দুর্নীতি মামলার তদন্তে সন্দেশখালী পৌঁছন ইডি আধিকারিকরা। সন্দেশখালী তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে যান তারা। অনেকক্ষণ ডাকাডাকির পর সাড়া না মেলায় বাড়ির দরজা ভাঙতে শুরু করে ইডি। তারপরে স্থানীয়দের রোষের মুখে পড়তে হয় কেন্দ্রীয় গোয়েন্দাদের। তবে যে শাহজাহানের খোঁজে গিয়ে নজিরবিহীন পরিস্থিতির শিকার হন অফিসাররা, সেই শাহজাহানের খোঁজ পাওয়া যায়নি। ইতিমধ্যেই শাহজাহানের বিরুদ্ধে ইডির লুকআউট নোটিশ জারি। পদক্ষেপের প্রস্তুতি শুরু সিজিও কমপ্লেক্সে। সন্দেশখালী কাণ্ডে মোট 3টি মামলা রুজু করা হয়েছে। সন্দেশখালী কাণ্ডে 3 মামলা। প্রথম অভিযোগ শাহজাহানের পরিবারের। ইডির বিরুদ্ধে বিনা ওয়ারেন্ট ও নোটিশে বাড়িতে ঢুকে হেনস্থার অভিযোগ। দ্বিতীয় অভিযোগ বসিরহাট পুলিশের। বসিরহাট পুলিশ জেলার তরফে একটি সুমোটো মামলা রুজু করে শুরু হয়েছে তদন্ত। তৃতীয় মামলা ইডি আধিকারিকদের। ন্যাজার থানায় শেখ শাহজাহান ও তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ ইডির। ডিজিও বসিরহাটের এসপিকে মেল ইডি আধিকারিকদের। সন্দেশখালী কাণ্ডে এখনো পর্যন্ত আটক 5। নাজার দানাতে এবং আমার অফিসে এসপি অফিসে পাঠিয়েছেন। তো ওরা বেসিক্যালি ওখানে ইডি অফিসারের বিরুদ্ধে ম্যান হ্যান্ডলিং হয়েছে, এগুলো ওদের কিছু মালপত্র নিয়ে গেছে, ও টাইপের অভিযোগগুলো আছে। শাহজাহান অ্যান্ড অ্যাসোসিয়েট নাম করে লেখা আছে। এর ছাড়া আমরা 2টো কমপ্লেন্ট পেয়েছে। প্রথম কমপ্লেন্ট যা আমরা পেয়েছেন ওটা শাহজাহানের বাড়ির লোকেদের কমপ্লেন্ট আছে একটা। গোটা ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দাবি, শাহজাহানকে 48 ঘন্টার মধ্যে ইডির হাতে তুলে দিতে হবে বলে রাজ্যকে জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা। শাহজাহানকে 48 ঘন্টার মধ্যে আমাদের হাতে দিতে হবে, এরকম নাকি ইডি কমিউনিকেট করেছে রাজ্য প্রশাসনকে। আমরা তো এই কথাটা গোড়ার থেকে বলে এসেছি যে রাজ্য প্রশাসনকে লুপে না নিয়ে বিভিন্ন এলাকায় সরাসরি ঢুকে যাওয়া একটা অস্বাভাবিক দৃশ্যপট। এলাকার কোনো পরিচিত বা জনপ্রিয় কোনো মুখের বাড়িতে দরজা ভাঙো, বাঁশ দিয়ে তালা পেটাও, এইতে একটা উত্তেজনা তৈরি হয়। সেখানে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হয়ে যেতে পারে। ফলে যথাযথভাবে আপনারা চলে যাচ্ছেন, গন্ডগোল শুরু হয়ে যাচ্ছে, তখন একটা রুটিন মেল পাঠাচ্ছেন, এটা কেন হবে? যদিও ইডি সূত্রে খবর, রাজ্য প্রশাসনের সঙ্গে এমন কোনো কথা হয়নি। এক্ষুনি সেই এলাকা উপদ্রুত ঘোষণা করে তল্লাশি চালানো, অ্যাকশন নেওয়া, সমস্ত কিছু করা উচিত বলে মনে করি। এবং সেই সমস্ত থানার যারা অফিসার তাদেরকেও গ্রেপ্তার করা দরকার বলে মনে করি। উপদ্রুত এলাকা ঘোষণা করুক, ডিস্টার্ব এরিয়া ঘোষণা করুক। সন্দেশখালীর এই নজিরবিহীন ঘটনায় তোলপাড় কেন্দ্র থেকে রাজ্য প্রশাসন। জোর চর্চা রাজনৈতিক মহলে। রিয়া মাঝি ও সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি।